আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এইটা হইছে স্বপ্ন পূরণের দেশ, দুবাই শহর। আমি আবুধাবি ছিলাম, অল্প কিছুদিন ছিলাম। আবুধাবি থেকে দুবাই যাওয়ার সময় আমি একটা ভিডিও করি যে রাস্তাটা এত সুন্দর, এত ফ্রেশ, বাড়িঘরগুলা, বিল্ডিংগুলা এত সুন্দর, এত ফ্রেশ, যা বলার বাহিরে। তো যাই হোক, খুব আশা নিয়ে গেছিলাম স্বপ্ন পূরণের দেশে। আমার প্রাণপ্রিয় একজন বন্ধু, বন্ধু নামের বেঈমান, উনি আমাকে নিছিল মাত্র 20,000 টাকা খরচ করে আমার 4.5 লক্ষ টাকা নামায় দিছে। তো উনি আমাকে বিদেশের বাড়িতে রাইখা চলে আসে, যেখানে নাকি আমার কাউরে আমি চিনি না, তাদের ভাষাও আমি জানি না, আরবি ভাষা তো আমি বলতেই পারি না। তো যাই হোক, উনি আমাকে নিয়ে বলল যে আপনি ভাই 15 দিন থাকেন, আমি 15 দিনের ভিতরে আমি দেশে থেকে চলে আসুম, আইসা আপনার ভিসা টিসা যেখানে যা লাগে টোটাল কিছু আমি করে দেব। আর উনি আমাকে বলছিল ভাই আপনি দুবাই শহরে পাড়া দেওয়ার সাথে সাথে আপনাকে আমি সেটেল করে দেব। কিন্তু উনি আমাকে এমন সেটেলই করছে ভাই, রাস্তার মানে কি বলবো আর, এটার বলার দরকার নেই। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক, কারণ ওনার উদ্দেশ্যে আমি এই দেশে গেছি আর এত সুন্দর জায়গাগুলো উপভোগ করছি। আরব দেশ, আমাদের নবীজির কাছাকাছি দেশ, তাদের ভাষা আরবি ভাষা অনেক সুন্দর। এই যে দেখেন, আবুধাবি থেকে আমরা দুবাই যাচ্ছি, দুবাইয়ের যে রাস্তাটা, এটা এত সুন্দর একটা রাস্তা, যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভবই না। এই যে আপনার ফ্লাইওভারগুলো, এগুলার ভিতরে এসি দেওয়া, তারপরে এই যে বড় বড় বিল্ডিংগুলা, এগুলা মানে কোনো কিছু আর মানে বলার বাকি নেই। এই যে আমি আর ড্রাইভ করতেছে আমার প্রাণপ্রিয় বন্ধু, বিশ্বাসঘাতক, যে নাকি আমাকে সাগরের ভিতরে ফালায়া মানে লোক গিরিয়া যাইতে রাখছে, যে পর্যন্ত নিঃশ্বাসটা আমার বের না হয় এই পর্যন্ত উনি ধরেই রাখছে। তার মানে 15 দিনের কথা বইলা উনি 3 মাস দেশে থেকে যায়। তাইলে আমি ওইখানে কিভাবে থাকি? আমি তো অবৈধ হয়ে যাইতাম, জেল খাটা লাগতো। তো পরবর্তীতে চিন্তা করলাম না ভাই, দরকার নাই, আমি দেশেই চলে যাই, আমার রিজিকে যা আছে, আমার নসিবে যা আছে তাই হবে। ঘুরে গেলাম, দেখে গেলাম, 4.5 লক্ষ টাকা ঋণ হইলাম, সমস্যা নাই। তবে আমি দোয়া করি আল্লাহ ওনাকে অনেক ভালো রাখুক, অনেক বড়লোক করুক, উনি যাতে আরও বেশি কিছু করতে পারে, এই দোয়াই করি, আর কিছু না। আমি ওনার কখনো খারাপ চাই নাই, আর চামও না। চাইলে বহুত কিছু করতে পারতাম, বহুত কিছু ইচ্ছা করলে অনেক কিছু করা যাইতো, কিন্তু আমি কোনো কিছুতেই যাইনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।